বহু বছর আগে পাহাড়ের গায়ে একটি ছোট্ট গ্রাম ছিল এবং সেই গ্রামটিতে ছিল একটি পুরনো স্কুল এবং সেই স্কুলটিতে একটি ঘন্টা ছিল যা কখনোই বাজতো না। গ্রামের লোকেরা বলতো কি যে ঘন্টাটা সাজানোর জন্য আছে, সেটা নষ্ট। কিন্তু একদিন সেই স্কুলে এক নতুন শিক্ষক আসেন এবং তিনি সেই ঘন্টাটার দিকে তাকিয়ে হাসতেন এবং তিনি বলতেন কি যে এই ঘন্টাটা নিশ্চয়ই একদিন প্রয়োজন হবে। তার এই কথা শুনে ছাত্ররা এবং গ্রামের লোকেরা মুচকি হাসতেন এবং বলতেন কি যে এই শহরের লোকটি আদৌ কিছুই জানে না। কিন্তু একদিন একদল পাহাড়ি ডাকাত সেই গ্রামের উপর হামলা চালায় এবং গ্রামের লোকেরা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। কেউ কিছুই বুঝতে পারে না কি করবে। শুধু সেই শিক্ষক স্কুলের ছাদে গিয়ে দাঁড়ালেন এবং বহু বছরের না বাজা সেই পুরনো ঘন্টাটিকে দু হাত দিয়ে জোরে এক টান দিলেন এবং সেই ঘন্টার আওয়াজ পুরো গ্রাম এবং তার আশপাশের সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল এবং আশপাশের মানুষজনেরা সেই আওয়াজ শুনতে পেয়ে সেই গ্রামের দিকে আসতে থাকলেন। এই অবস্থায় আশপাশের গ্রামের মানুষজনদেরকে আসতে দেখে ডাকাতেরা ভয় পায় এবং ডাকাতেরা সেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। গ্রামের মানুষেরা অবাক হয়ে শিক্ষককে প্রশ্ন করলেন, আপনি কিভাবে জানলেন যে এটা কাজ করবে? গ্রামের মানুষের মুখে শিক্ষক এই কথাটি শুনে একটু মৃদু হাসলেন আর বললেন, কোনো কিছুই পুরনো বা নীরব বা অপব্যবহার হলেও তার ভেতরে থাকতে পারে উপকারের শক্তি। কোনো কিছু বা কাউকে কখনোই অবহেলা করো না, কারণ সময়ের অপেক্ষায় তার প্রয়োজন একদিন নিশ্চয় হবে। তাই মনে রাখবে, সব কিছুরই একটা সময় থাকে। অবহেলা নয়, বিশ্বাস রাখো। নীরব জিনিসও একদিন গভীর শব্দ তুলতে পারে।